সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বেড়ানো টেড়ানো সব শেষ, এবার আবার সংসারে মনোনিবেশ। এইবার রান্না শুরু, কারণ ফ্রিজে কিছুই রান্না নেই। প্রতিদিন যা মানে এক আধ দিন যা রান্না করছি শেষ। এখন রান্না এভরিডেই ভালোই। আজকেও করব কাতল মাছ দিয়ে দই মাছ আর চিচিঙ্গা করব একটা। এই চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করব আজকে। নিরামিষ করব না, নিরামিষ করলে ছোটো মেয়ে খুব একটা ভালো খায় না, যার জন্য এমন রান্না করব যাতে সবাই খায়। কীভাবে করছি রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি। দুটো গ্যাসেই দুটো বসিয়ে দেবো, একটু রেডি হয়ে নিই। তারপর চিচিঙ্গাটা বসানোর জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলে কালো জিরে ফোড়ন দেবো, একটু দেবো দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা, আর দেবো রসুন কুচো কুচো করে কেটে রেখেছি। এই রসুন এক গাদা দেবো না, জাস্ট একটু গন্ধের জন্য দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে চিচিঙ্গাটা দিয়ে নুন দিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস। এই চিচিঙ্গা রান্না করা খুব সোজা, আর পেঁয়াজ দিয়ে করলে খুব টেস্টি লাগে। ওদের তো নিরামিষ খুব একটা ভালো লাগে না, যার জন্যই পেঁয়াজ দিয়ে করলাম। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মধ্যেই চিচিঙ্গাটা ছেড়ে দেবো। চিচিঙ্গাগুলো ছেড়ে একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এবার এর থেকেই জল ছাড়বে, এই জলেই সিদ্ধ হবে। চিচিঙ্গাগুলো সব দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে নুন দেবো, নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ। এবার নাড়িয়ে চাড়িয়ে এই দেখবে কতটুকু হয়ে যাচ্ছে। চিচিঙ্গা এইদিকে হচ্ছে, এই ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ বাদে বাদে খুলবো, খুলে দেখবো কি কন্ডিশন। একদম মেটিয়ে গেছে। আর চিচিঙ্গা থেকে ভীষণ জল ছাড়ে যদি গ্যাসটা তুমি সিম করে রাখো। দাঁড়িয়ে রাখলে তোমার গ্যাস মানে নিচ দিয়ে লেগে যাবে, কিন্তু জল ছাড়বে না, সিদ্ধও ভালো হবে না। এই জন্য গ্যাসটা একটু সিম করে রাখতে হবে। করে আবার ঢেকে দিলাম, এর হতে থাক। আর এদিকে দই মাছ করব, তার জন্য রেডি করছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর একটা মশলা বানাবো, পেঁয়াজের রস, আদার রস, এগুলো দিতে হয়। আমি তো আর রস করবো না, ওই একবারে মিক্সিতে পেস্ট করে আনবো। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আর 3-4 কোয়া রসুন দিয়েছি, একটু যে অন্যরকম একটু টেস্ট হবে। এবার দই মাছটা করবো। এবার দই মাছটা শুরু করছি। দই মাছ করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এত ভালো এনেছে, আর দই মাছ করতে হলে না একটু পাকা কাতল ছাড়া ভালো লাগে না। পাকা রুই কিংবা পাকা কাতল, এটা দেখলাম পাকা কাতল, তাই জন্যই করছি, অনেক দিন পর করছি। তা আজকে মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো। দই মাছ করার জন্য আগে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। দুটো দুটো করে মাছ ভেজে নেবো, একবারে দুদিনের মাছ করে রাখছি। দুই গ্যাসে দুটো হচ্ছে, এক গ্যাসে চিচিঙ্গা হচ্ছে, চিচিঙ্গা প্রায় হয়ে এসছে। এইভাবে ঢেকে ঢেকে পেঁয়াজ রসুন একটু দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এই কন্ডিশন। আর একটু ভাজা ভাজা হবে। আর এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে, কারণ দই মাছ করার জন্য না মাছগুলো একটু ভালো কড়া করে না ভাজলে না টেস্ট আসে না। এই তিনটে করে ভাজছি, দুদিনের মাছ। এখানে দইটা প্রিপারেট করছি। দইয়ের মধ্যে হলুদ, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। আর মশলাও বাটা রেডি। এই যে এখানে পেঁয়াজ রসুন 2-1 কোয়া দিয়েছি, আর আদা বাইট করছি, তোমাদের দেখাচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেবো দুটো এলাচ একটু থেতো করে নিয়েছি, এই এলাচ দুটো দেবো। আর দেবো হচ্ছে একটু সাদা জিরে, সুন্দর একটা গন্ধ হয়। তুমি সাদা জিরে দিতেও পারো, না দিলেও ক্ষতি নেই, কিন্তু দিলে একটা সুন্দর গন্ধ হয়। ফোড়নের গন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা, আর 2 কোয়া রসুন দিয়েছি, আর 2 কাঁচা লঙ্কা এই মিক্সিতে বেটে এনেছি, এটাই দিয়ে দেবো।
মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভাজতে হবে, এটা কাঁচা গন্ধ থাকলে কিন্তু গন্ধটা একদম বাজে আসবে। এখন তেল ছেড়ে দেওয়ার মতন ভেজে নিয়েছি। এবার স্টিম করে গ্যাস দইটা দিয়ে দেবো, কারণ দই দিলে অনেক সময় অনেক কিছু কেটে টেটে যায়, তো সেই জন্য সাবধানে। আর একটাও টিপস আছে, দইয়ের মধ্যে একটু আটা মিশিয়ে যদি তুমি ফেটিয়ে দাও, তাহলে হয়তো ফাটার সম্ভাবনা খুব কম। আমি আর ওটা করিনি কোনো দিন, আমার হয়ে যায়, করতে করতে অভ্যাস হয়ে গেছে তো হয়ে যায়। এখন দুধ দিয়ে লেগে যাচ্ছে, তারপরে আমার মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা সিম করে দইটা দিয়ে দেবো। এবার গ্যাসটা সিম করে দইটা দিয়ে দেবো, দিয়ে একটু জল দেব। দই দিয়ে দিয়েছি, দইয়ের পটটা দিয়ে জলও দিয়ে দিয়েছি। বেশি ফুটাবো না, যেই একটু ফুটফুট করে উঠবে অমনি মাছগুলো দিয়ে ঢেকে সিম করে দেবো। ব্যাস হয়ে গেল আমার দই মাছ। আর এই দই মাছের ঝোলটা সবাই খেতে ভালোবাসে। দই দেওয়ার পর ফুটে উঠেছে দেখো, এবার মাছগুলো দিয়েই সিম করে দেবো, বেশি ফোটাবো না, তাহলেই আর কোনো অসুবিধা নেই। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার এলাচের গুঁড়োটা উপরে দিয়ে গ্যাস সিম করে দিয়েছি, কিন্তু দিয়ে ঢেকে রেখে দেবো। হোক একটু সিম আছে, তারপরে অফ করে দেবো। কমপ্লিট আমার দই মাছ। এবার যখন ফাইনাল লুকটা হবে তোমাদের আবার দেখাবো, যখন অফ করবো গ্যাস। আমার চিচিঙ্গার ফাইনাল লুক দেখো। এবার গ্যাস অফ করে দেবো, কমপ্লিট। এবার দই মাছের ফাইনাল লুকটা দেখাচ্ছি, তাকেও গ্যাস অফ করে দেবো, হয়ে গেছে। এই দেখো একদম ফুটে গেছে ভালোভাবে, কোনো কিছু খারাপ হয়নি। আমার তো ওটাই ভয় লাগে, এত করি তাও আমার ভয় লাগে যদি নষ্ট হয়, কারণ দই মাছ সবাই খুব ভালোবাসে। এবার ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার দই মাছ আর চিচিঙ্গা। আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করেছি, রান্নাঘরেই শেষ করলাম, নাহলে না বড্ড বড় হয়ে যায় ভিডিও, জানো তো। তারপরে যা যা করবো আবার পরের ভিডিওতে দেবো। টাটা। আমার ভিডিও কেমন লাগে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।